আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকা থেকে আমাদের যে জ্বালানি তেল ওইটা এবং যে তুলা এবং আর অন্যান্য কিছু সামগ্রী যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার এগুলো ক্রয় করার জন্য আমেরিকার কাছে একটা প্রস্তাব করছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে সরকার দেশের জনগণের চাহিদার জন্য বা দেশের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কিছু ক্রয় করবেন বা বিভিন্ন দেশের সাথে চুক্তি করবেন, এটা যেমন স্বাভাবিক কাজ। এখানে তার কাজ সে করতেছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন বা আমি যেটুকু জানতে চাই যে আমাদের দেশের যে তৌহিদি জনতা নামের যে বাইরে আছেন তারা এই বিষয়টা কিভাবে রিয়েক্ট করবেন। কেননা এই যে সৌদি আরব থেকে তেল কিনতেছে, মানে তেল কিনা যেত, তারপরে সে কি আপনার মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য মুসলিম দেশগুলো থেকে তেল ক্রয় করা যেত, ইরান থেকে তেল ক্রয় করা যেত, অথবা মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলো বাদ দিয়ে কিন্তু আমাদের আরও কাছে আছে রাশিয়া থেকে তেল ক্রয় করা যেত। কিন্তু আমরা সেটা না করে আমরা সেই আমেরিকার কাছ থেকে তেল এবং তুলা ক্রয় করার জন্য কেন আমরা প্রস্তাব পাঠাইতেছি বা প্রস্তাব দিতেছি। এখন এটা কি মূলত আসলে তেল ক্রয় করা বা তুলা ক্রয় করার প্রস্তাব, নাকি সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন নিজের পদরা মানে এখানে ধরে রাখার একটা মানে পদ ক্রয় করার একটা বিষয়? আসলে আমার থেকে মনে হয় ওইটাই যে পদবি বা নিজের যে সরকার ওইটা ধরে রাখার জন্য মূলত আমেরিকার তেল মাখা বা আমেরিকার তুলা ক্রয় করা, এছাড়া কিছু না। কেননা আমাদের মানে শ্রমবাজার সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে, সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম দেশ, তাদের কাছ থেকে আমরা এই যে তেল আমাদের যা কিছু লাগে আমরা সেখান থেকে ক্রয় করতে পারি। বিশেষ করে তেলের বিষয়টা আমরা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আনতে পারি, যেটা আমাদের কস্টিং খরচও কম পড়ে। কিন্তু আমরা সেটা না করে আমরা সেই সুদূর আমেরিকাতে যাচ্ছি তেল ক্রয় করতে। এখন এই যে আমাদের তৌহিদি জনতা নামের এই বাইরে এই বিষয়টা কীভাবে রিয়েক্ট করবেন, কেননা তারা এই যে মানে রাষ্ট্র পরিচালনা এবং সকল ক্ষেত্রে তারা এখানে ধর্মের রেফারেন্স টানেন বা ধর্মকে এখানে প্রাধান্য দেন। কিন্তু এই মুহূর্তে আমাদের মুসলিম দেশ থেকে তারা তেল ক্রয় না করে এখন আমেরিকা থেকে তেল ক্রয় করতেছে, এটা তো আসলে তারা এখানে বাধা দিবে আমার মনে হয়। তারা এই তেল দেশের ভিতরে ঢুকতে দিবে না। কেননা আমরা দেখি ইন্ডিয়ার থেকে যে সমস্ত পণ্য আনার ক্ষেত্রে তারা মানে ইন্ডিয়ার পণ্য বয়কট এরকম ঘোষণা তারা দেয়। সেই ক্ষেত্রে তারা অনেকেই যুক্তি দেয় যে ইন্ডিয়া মুসলমানদের উপরে অত্যাচার করে ইত্যাদি ইত্যাদি, বা এরকম মানে যুক্তিগুলো দেয়, অর্থাৎ মানে ধর্মীয় যে সমস্ত যুক্তিগুলো দেয় আর কি। কিন্তু আমরা যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকাও তো ইসরায়েলকে বা এই যে তাদের যেই পরম মিত্র মধ্যপ্রাচ্যে যেন ইসরায়েল, তাকে সর্বাত্মক সহযোগিতা করে, সব কিছু করে। হ্যাঁ, সেই মানে আমেরিকা থেকে এখন তেল ক্রয়ের বিষয়টা বা তুলা ক্রয়ের বিষয়টা, এটা আমাদের এই যে তৌহিদি জনতা নামের বাইরা তারা কিভাবে দেখবেন, এটা আমি আসলে চিন্তা করতেছি। এখন এই যে তেল ক্রয় করাটা, এটা আসলে মূলত মানে দেশ চালাইতে হলে আসলে শুধু মানে যে ধর্মের দিকে চায় বা শুধু যে মুসলিম সাথে ব্যবসা করবে বা বিধর্মীদের সাথে ব্যবসা করবে, আসলে এরকম না। কিন্তু এই বিষয়টা তো আসলে আমাদের তৌহিদি জনতা ভাইরা তারা বুঝতে চান না। তারা নিজেদের মতো করে এখানে ধর্মীয় গোঁড়ামি দিয়ে তারা চিন্তা ভাবনা করতে চান। এখন এই যে দেশ চালাইতে হলে বিধর্মীদের সাথেও সম্পর্ক রাখতে হবে, ধর্মীয় যারা আছে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করতে হবে, মধ্যপ্রাচ্যের সাথে যেরকম সম্পর্ক রক্ষা করতে হবে আমেরিকার সাথেও সেভাবে সম্পর্ক রক্ষা করতে হবে। কেননা বর্তমান যে গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবালাইজেশনের যুগে আপনি শুধু এক জায়গায় বসে থাকলে বা একজনের সাথে সম্পর্ক রাখলে হবে না, পৃথিবীর সবার সাথেই বা যখন যার সাথে দরকার তার সাথে সম্পর্ক রাখতে হবে। সুতরাং আমাদের তৌহিদি জনতা নামের এই ভাইরা যারা আছেন তাদের এই বিষয়টা বোঝা উচিত যে আসলে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র চলতে পারে না। কেননা এই যে আমরা যতই বলি আমরা মুসলিম কান্ট্রি, কিন্তু আমাদের ধর্মের মানে দেশের ভিতরে বা আমাদের ভূখণ্ডে অনেক অমুসলিম বাস করে, তাদের সংখ্যা নেহাত কম না। সুতরাং এই অংশটাকে আপনি কি করবেন, এই অংশটাকে তো আপনার মানে এখানে তাদের পার্টিসিপেটের সুযোগ দিতে হবে, তাদেরকে তাদের মতো করে চলতে দিতে হবে। কিন্তু আপনারা যদি সেটা না করে এখানে ধর্মের দিক দিয়ে বিবেচনা করে কোনো দেশকে বয়কট করা, কোনো দেশকে মানে এখানে প্রমোট করা, এই সমস্ত বিষয়গুলো করলে আসলে সেটা নিন্দনীয়। সুতরাং এই বিশ্বায়নের যুগে আপনি সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক অন্য অন্য ধর্মের, সবার সাথে সবার সুসম্পর্ক রাখতে হবে। এখন এই ধর্মের ভিত্তিতে যদি চিন্তা করতো তাহলে আমেরিকা কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বা এই সমস্ত দেশগুলো থেকে তেল নিত না। এখন সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকে যুক্তি দেবেন সেখানে আমেরিকার
সবচেয়ে বড় স্বার্থ আছে, এই জন্য আমেরিকা নিচ্ছে, বা এই জন্য মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ রাখার জন্য নিচ্ছে। হ্যাঁ, আপনার এই যুক্তিও কিন্তু সঠিক, কিন্তু আমি এই যে বিশ্বায়নের যুগের যে বিষয়টা বলতেছি, কিন্তু এটাও সঠিক। হয়তো আপনি মানতে পারেন, হয়তো নাও মানতে পারেন, আপনি আপনার মতো চিন্তা করেন, আমি আমার মতো চিন্তা করি। সুতরাং ভালো থাকবেন। আমি আপনাকে মনের কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি আমার মতো করে এখানে বিশ্লেষণ করতেছি বা বিশ্লেষণ করি। হয়তো আমারটা ভুল হইতে পারে, আপনারটা সঠিক হইতে পারে, অথবা আপনারটাও ঠিক হইতে পারে, আমারটাও ঠিক। এখন আসলে কারো যুক্তি ফালালো না, সুতরাং সবাই সবার যুক্তিকে সমর্থন দেওয়া উচিত বা সম্মান দেখানো উচিত। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।